কখনো ভেবেছেন কেন আপনি জানেন ধূমপান ক্ষতিকর তবুও ছাড়তে পারেন না? কেন ডায়েট করতে চান কিন্তু রাতে ফ্রিজের সামনে গিয়ে দাঁড়ান? উত্তর লুকিয়ে আছে আপনার মনের সেই অংশে যা আপনি দেখতে পারেন না, অবচেতন মন। আজ আমি আপনাকে নিয়ে যাব মনের এক রহস্যময় যাত্রায়। সচেতন মন বনাম অবচেতন মন। চলুন শুরু করা যাক একটা সহজ উদাহরণ দিয়ে। এখনই আপনার শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। অনুভব করছেন এই মুহূর্তে আপনি সচেতনভাবে শ্বাস নিচ্ছেন, কিন্তু আপনি যখন এই ভিডিও দেখছিলেন, আমি বলার আগে কি আপনি শ্বাসের কথা ভাবছিলেন? না, কারণ আপনার অবচেতন মন স্বয়ংক্রিয়ভাবে এটা করছিল। এটাই হলো সচেতন এবং অবচেতন মনের পার্থক্যের সবচেয়ে সুন্দর উদাহরণ। সচেতন মন, কনশাস মাইন্ড। সচেতন মন হলো আমাদের জাগ্রত চিন্তাশীল মনের অংশ যা আমরা প্রতিদিন ব্যবহার করি। এটি আমাদের সচেতন চিন্তা, যুক্তি, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র। সচেতন মনের বৈশিষ্ট্য: ১. যৌক্তিক চিন্তা। গণিতের সমস্যা সমাধান করা, কোন পথে যেতে হবে সেটা ঠিক করা, পরিকল্পনা তৈরি করা। উদাহরণ: যদি আমি এই চাকরি নিই তাহলে বেতন বেশি পাবো, কিন্তু যাতায়াতে সময় বেশি লাগবে। এই ধরনের চিন্তা। ২. স্বল্পমেয়াদী স্মৃতি। আপনি এই মুহূর্তে যা পড়ছেন বা শুনছেন, কারো ফোন নাম্বার সাময়িকভাবে মনে রাখা, কথোপকথনের সাময়িক তথ্য। ইচ্ছাশক্তি। আমি আজ জিমে যাব, আমি মিষ্টি খাবো না, সচেতন প্রচেষ্টা দিয়ে কিছু করা। ৪. সীমিত ক্ষমতা। একসাথে ৫ থেকে ৯টি বিষয়ে মনোযোগ দিতে পারে, সহজে ক্লান্ত হয়ে যায়, মস্তিষ্কের মাত্র ৫% শক্তি ব্যবহার করে। যখন আপনি প্রথমবার গাড়ি চালানো শিখছেন, তখন আপনাকে সচেতনভাবে ভাবতে হয়, এখন ক্লাচ চাপতে হবে, গিয়ার বদলাতে হবে, আয়নায় দেখতে হবে। এটা সচেতন মনের কাজ। অবচেতন মন, সাবকনশাস মাইন্ড। সংজ্ঞা: অবচেতন মন হলো মনের সেই বিশাল অংশ যা পানির নিচে থাকা আইসবার্গের মতো। আমরা দেখি না, কিন্তু এটাই আসল শক্তি। এটি আমাদের সমস্ত অভ্যাস, বিশ্বাস, আবেগ এবং স্মৃতি সংরক্ষণ করে। অবচেতন মনের বৈশিষ্ট্য: ১. অসীম সঞ্চয়কারী। জন্ম থেকে এখন পর্যন্ত সব অভিজ্ঞতা সংরক্ষিত। প্রতিটি ঘ্রাণ, শব্দ, দৃশ্য মনে রাখে। আপনি ভুলে গেছেন ভাবলেও এটি মনে রাখে। ২. আবেগের কেন্দ্র। ভয়, রাগ, ভালোবাসা এখানে জমা থাকে। আপনার সব অনুভূতি নিয়ন্ত্রণ করে। শৈশবের ট্রমা এখানে সংরক্ষিত। ৩. অভ্যাস এবং স্বয়ংক্রিয় কাজ। হাঁটা, কথা বলা, শ্বাস নেওয়া, গাড়ি চালানো শেখার পর, দাঁত ব্রাশ করার পদ্ধতি। ৪. অযৌক্তিক কিন্তু শক্তিশালী। যুক্তি মানে না, শুধু বিশ্বাস করে। পুনরাবৃত্তির দ্বারা প্রভাবিত হয়। ছবি এবং আবেগ দিয়ে কাজ করে। ৫. সর্বদা সক্রিয়। ঘুমের মধ্যেও কাজ করে। 24/7 কাজ করে। মস্তিষ্কের 95% শক্তি ব্যবহার করে। আইসবার্গ তত্ত্ব। ফ্রয়েড মনকে তুলনা করেছেন আইসবার্গের সাথে। পানির উপরে ভাসমান ছোট্ট অংশ, সচেতন মন 5%। পানির নিচে বিশাল অংশ, অবচেতন মন 95%। যে জাহাজ শুধু উপরের অংশ দেখে চলে সে ডুবে যায়। একইভাবে যে শুধু সচেতন মন দিয়ে জীবন চালায় সে সফল হতে পারে না। শক্তিশালী উদাহরণ: ১. বাইসাইকেল চালানো। প্রথমবার সচেতন মন, পড়ে যাচ্ছি, ব্যালেন্স করতে হবে। এখন অবচেতন মন, চিন্তা না করেই চালাতে পারেন। ২. ভাষা। মাতৃভাষা, অবচেতন মন, স্বয়ংক্রিয়ভাবে বলেন। নতুন ভাষা, সচেতন মন, ভেবে ভেবে বলতে হয়। ৩. ভয়। অন্ধকারে ভয়, অবচেতন মন, শৈশবের কোনো ঘটনা, যুক্তি দিয়ে বোঝানো, সচেতন মন, কাজ হয় না। ক্রিটিক্যাল ফ্যাক্টর কি? এখন প্রশ্ন হলো, যদি অবচেতন মন এত শক্তিশালী, তাহলে আমরা সহজে এটাকে পরিবর্তন করতে পারি না কেন? উত্তর হলো ক্রিটিক্যাল ফ্যাক্টর। এটা হলো আমাদের মনের এক অদৃশ্য প্রহরী। ক্রিটিক্যাল ফ্যাক্টরের সংজ্ঞা: ক্রিটিক্যাল ফ্যাক্টর হলো সচেতন এবং অবচেতন মনের মধ্যে একটি মানসিক বাধা বা ফিল্টার, যা নতুন তথ্য, ধারণা এবং সাজেশনকে যাচাই বাছাই করে। এটি একজন নিরাপত্তা প্রহরীর মতো কাজ করে, যে ঠিক করে কোন তথ্য অবচেতন মনে প্রবেশ করতে পারবে এবং কোনটা পারবে না। কিভাবে ক্রিটিক্যাল ফ্যাক্টর কাজ করে? ১. ফিল্টারিং সিস্টেম। কল্পনা করুন আপনার মন একটা দুর্গ। সচেতন মন হল দুর্গের বাইরের অংশ, অবচেতন মন হল ভেতরের গুপ্তধন, আর ক্রিটিক্যাল ফ্যাক্টর হল
সেই প্রহরী যে গেটে দাঁড়িয়ে আছে। কাজের ধাপ। ধাপ 1, নতুন তথ্য আসে, কেউ বলল তুমি পারবে না। ধাপ 2, ক্রিটিক্যাল ফ্যাক্টর যাচাই করে, এটা কি আমার বিশ্বাসের সাথে মেলে। ধাপ 3, ক, মিললে অবচেতনে প্রবেশ, গ্রহণ। ধাপ 3, খ, না মিললে প্রত্যাখ্যান, বাতিল। উদাহরণ 1, বিশ্বাস প্রত্যাখ্যান। আপনি বিশ্বাস করেন আমি গণিতে দুর্বল, কেউ বলল তুমি গণিতে জিনিয়াস। ক্রিটিক্যাল ফ্যাক্টর, এটা আমার বিশ্বাসের সাথে মেলে না, প্রত্যাখ্যান। ফলাফল, নতুন বিশ্বাস তৈরি হয় না। উদাহরণ 2, বিশ্বাস গ্রহণ। আপনি বিশ্বাস করেন আমি গণিতে দুর্বল, কেউ বলল দেখো আবারও ভুল করেছ। ক্রিটিক্যাল ফ্যাক্টর, হ্যাঁ এটা তো আমার বিশ্বাসের সাথে মেলে, গ্রহণ। ফলাফল, পুরনো বিশ্বাস আরও শক্তিশালী হয়। ক্রিটিক্যাল ফ্যাক্টর কখন তৈরি হয়? শৈশব 0 থেকে 7 বছর। ক্রিটিক্যাল ফ্যাক্টর নেই। এই বয়সে শিশুরা সব কিছু বিশ্বাস করে, যা বলা হয় সরাসরি অবচেতনে চলে যায়। তাই শৈশবের অভিজ্ঞতা এত গুরুত্বপূর্ণ। উদাহরণ, তুমি বোকা, শিশু বিশ্বাস করে, জীবনভর প্রভাব থাকে। 7 থেকে 14 বছর। ক্রিটিক্যাল ফ্যাক্টর গঠন। ধীরে ধীরে প্রহরী শক্তিশালী হতে থাকে, যুক্তি করার ক্ষমতা বাড়ে, প্রশ্ন করতে শেখে। 14+, ক্রিটিক্যাল ফ্যাক্টর সম্পূর্ণ সক্রিয়, পূর্ণ শক্তিতে কাজ করে, নতুন বিশ্বাস তৈরি করা কঠিন, পরিবর্তন প্রতিরোধ করে। ক্রিটিক্যাল ফ্যাক্টরের কাজ। 1, সুরক্ষা, প্রোটেকশন। ক্রিটিক্যাল ফ্যাক্টর আমাদের রক্ষা করে অযৌক্তিক এবং ক্ষতিকর বিশ্বাস থেকে। উদাহরণ, কেউ বলল আমাকে টাকা দাও, লটারিতে জিতবে। ক্রিটিক্যাল ফ্যাক্টর, এটা অযৌক্তিক, প্রত্যাখ্যান। সুবিধা, প্রতারণা থেকে রক্ষা। 2, সামঞ্জস্য রক্ষা। আমাদের বিশ্বাস সিস্টেমকে সামঞ্জস্যপূর্ণ রাখে। উদাহরণ, আপনার বিশ্বাস পরিশ্রম করলে সফলতা আসে, কেউ বলল ভাগ্য ছাড়া কিছু হয় না। ক্রিটিক্যাল ফ্যাক্টর, বিরোধ আছে, প্রত্যাখ্যান বা সংশয়। 3, পরিচয় রক্ষা। আমরা কে সেই ধারণা বজায় রাখে। উদাহরণ, আপনার পরিচয় আমি লাজুক মানুষ, কেউ বলল তুমি তো খুব সাহসী। ক্রিটিক্যাল ফ্যাক্টর, না এটা আমি না, প্রত্যাখ্যান। ক্রিটিক্যাল ফ্যাক্টরের সমস্যা। 1, ইতিবাচক পরিবর্তন বাধা দেয়। আমি সফল হতে পারি। ক্রিটিক্যাল ফ্যাক্টর, না তুমি পারো না। নতুন ভালো অভ্যাস। ক্রিটিক্যাল ফ্যাক্টর, এটা তোমার জন্য না। 2, নেতিবাচক বিশ্বাস রক্ষা করে। আমি যোগ্য নই। ক্রিটিক্যাল ফ্যাক্টর এটাকে রক্ষা করে। নতুন প্রমাণ থাকলেও পুরনো বিশ্বাস আঁকড়ে থাকে। 3, পরিবর্তন প্রতিরোধ। আরাম জোনের বাইরে যেতে দেয় না, নতুন অভিজ্ঞতা থেকে দূরে রাখে। কিভাবে ক্রিটিক্যাল ফ্যাক্টরকে বাইপাস করা যায়? 1, হিপনোসিস। হিপনোসিসে ক্রিটিক্যাল ফ্যাক্টর সাময়িকভাবে রিল্যাক্স হয়ে যায়। প্রহরী ঘুমিয়ে পড়ে, তাই নতুন সাজেশন সরাসরি অবচেতনে পৌঁছায়। 2, পুনরাবৃত্তি। বারবার একই কথা শুনলে ক্রিটিক্যাল ফ্যাক্টর দুর্বল হয়ে যায়। উদাহরণ, বিজ্ঞাপন বারবার দেখালে বিশ্বাস হয়ে যায়। ধর্মীয় মন্ত্র বারবার পড়া। 3, আবেগ। তীব্র আবেগের সময় ক্রিটিক্যাল ফ্যাক্টর দুর্বল হয়। প্রেম, ভয়, রাগ। এই সময়ে নতুন বিশ্বাস সহজে ঢোকে। 4, কর্তৃত্ব। বিশ্বস্ত ব্যক্তি বললে ক্রিটিক্যাল ফ্যাক্টর কম প্রতিরোধ করে। ডাক্তার, শিক্ষক, বাবা মা। সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট। 5, ঘুমের আগে এবং পরে। ঘুমের ঠিক আগে এবং পরে ক্রিটিক্যাল ফ্যাক্টর দুর্বল থাকে। এই সময়ে অ্যাফার্মেশন করলে ভালো কাজ হয়। বাস্তব উদাহরণ। কেস স্টাডি 1, ধূমপান ছাড়া। সচেতন মন, আমি ছাড়তে চাই, ইচ্ছাশক্তি। ক্রিটিক্যাল ফ্যাক্টর, কিন্তু তুমি তো 20 বছর ধরে খাচ্ছ, পারবে না। অবচেতন বিশ্বাস, ধূমপান = স্ট্রেস রিলিফ। ফলাফল, ছাড়তে পারে না। হিপনোসিস দিয়ে ক্রিটিক্যাল ফ্যাক্টর বাইপাস। নতুন বিশ্বাস, আমি নন স্মোকার, আমি মুক্ত। ফলাফল, সফলতার হার 70%+। কেস স্টাডি 2, আত্মবিশ্বাস। কেউ বলল তুমি দুর্দান্ত, তুমি পারবে। ক্রিটিক্যাল ফ্যাক্টর, মিথ্যা কথা, আমি তো সবসময় ব্যর্থ হই, কাজ হয় না। হিপনোসিস বা মেডিটেশনে ক্রিটিক্যাল ফ্যাক্টর শিথিল।
সাজেশন, আমি যোগ্য, আমি সক্ষম। অবচেতনে প্রবেশ, স্থায়ী পরিবর্তন। গুরুত্বপূর্ণ টিপস, আপনার ক্রিটিক্যাল ফ্যাক্টরকে চিনুন। কোন বিশ্বাস আপনার পরিবর্তনে বাধা দিচ্ছে? কোন কথা শুনলে আপনি স্বয়ংক্রিয়ভাবে প্রতিরোধ করেন? সঠিক পদ্ধতি ব্যবহার করুন। শুধু ইচ্ছাশক্তি নয়, ক্রিটিক্যাল ফ্যাক্টর বাইপাস করুন। হিপনোসিস, মেডিটেশন, অ্যাফার্মেশন ব্যবহার করুন। ক্রিটিক্যাল ফ্যাক্টর হল আমাদের মনের প্রহরী। এটা আমাদের রক্ষা করে, কিন্তু অনেক সময় পরিবর্তনেও বাধা দেয়। সফল হতে হলে আমাদের শিখতে হবে কিভাবে এই প্রহরীর সাথে কাজ করতে হয়।